রাতে কারো ঘুম ভেঙে গেলে যে দোয়াটি পড়বে। উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে ও জাগ্রত হয়ে বলে, আল্লাহ ব্যতীত কোনো ও ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নাই, সার্বভৌমত্ব তার, সমস্ত প্রশংসা তার ও প্রাপ্য, তিনি সব কিছুর উপর ও সর্বশক্তিমান, আল্লাহ মহান পবিত্র, আল্লাহ সমস্ত প্রশংসার অধিকারী, আল্লাহ তাআলা ব্যতীত ও কোনো ইলাহ নেই, আল্লাহ সুমহান, আল্লাহ তাআলা অনুগ্রহ ব্যতীত অন্যায় থেকে বিরত থাকা কিংবা ও ভালো কাজ করার শক্তি কারো নাই। অতঃপর বলে, প্রভু আমাকে ক্ষমা করো, তাকে ও ক্ষমা করা হয়। রাবি ওয়ালিদ বিন মুসলিম বর্ণনা আছে, এই দোয়া করলেই তার দোয়া কবুল করা হয়। অতঃপর সেই উঠে গিয়ে অজু করে ও নামাজ পড়লে তার ও নামাজ কবুল করা হয়। হাদিসটি ইবনে মাজাহ 3য় খণ্ডে 3878 নম্বরে রয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন তখন তার ডাইন ও তার গণ্ডদেশের নিচে স্থাপন করতেন, হে আল্লাহ, যেদিন তুমি ও তোমার বান্দাকে পুনরুত্থাপিত করবে এবং সমবেত করবে, সেদিন আমাকে তোমার ও শাস্তি থেকে রক্ষা করো। হাদিসটি ইবনে মাজাতে 3য় খণ্ডে 3877 নম্বরে রয়েছে। আল-বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলল, যখন তুমি শয্যা গ্রহণ করবে, বিছানাগত হইবে, তখন বলবে, হে আল্লাহ, আমি আমার ও মুখমণ্ডল তোমার দিকে ফিরিয়ে দিলাম, আমার পিঠ তোমার ও আশ্রয় সুপর্দ করলাম, তোমার রহমতের আশা, তোমার আযাবের ভয় সহকারে আমার ও যাবতীয় বিষয় তোমার উপর সুপর্দ করলাম, তোমার থেকে পালিয়ে আশ্রয় নেওয়ার, নাজাত পাওয়ার তুমি ভিন্ন আর কোনো ঠিকানা নাই। তুমি যে কিতাব ও নাজিল করছ এবং যে নবী পাঠিয়েছ, আমি তার উপর ঈমান এনেছি। তুমি যদি সেই রাতে ও মারা যাও, তাহলে তুমি ফিতরাতের ইসলামের উপর মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আর তুমি যদি ও সকালে উপনীত হও, তবে পর্যাপ্ত কল্যাণ প্রাপ্ত হয়ে উপনীত হইবে। হাদিসটি ইবনে মাজাহ 3য় খণ্ডে 3876 নম্বরে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন তখন সূরা ফালাক, সূরা নাস পড়ে তার দুই হাতে ফু দিয়ে তা ও তার সমস্ত শরীরে মলতেন। হাদিসটি ইবনে মাজাহ 3য় খণ্ডে 3875 নম্বরে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কেউ যখন শয্যা গ্রহণ করার ইচ্ছে করে, তখন সে যেন তার ও লুঙ্গির ভিতরের অংশ ঝেড়ে নেয়, অতঃপর তা ও তার ও বিছানায় ঝেড়ে ফেলে, কেননা সে ও জানে না যে তার ও অনুপস্থিতিতে বিছানায় কি পতিত হয়েছে। অতঃপর সে যেন তার ও ডাইন কাত শোয়, অতঃপর বলে, হে আমার রব, তোমার নামে আমি ও আমার পার্শ্বদেশ বিছানা এলিয়ে দিলাম এবং তোমার নামেই আবার তা ও উঠব। যদি তুমি আমার ও জান রেখে দাও, মৃত্যু দান করো, তবে তার প্রতি দয়া করো, আর যদি তাকে ও ছেড়ে দাও, তবে তার সেভাবে হেফাজত করো যেভাবে তুমি ও সৎকর্মপরায়ণ বান্দাদেরকে হেফাজত করেছ। হাদিসটি 3874 নম্বর, ইবনে মাজাহ 3য় খণ্ডে পর্ব নম্বর 28 দোয়া অধ্যায়ে রয়েছে।